ওকে, হ্যাঁ, শুরু করলাম। প্রথমে দেখেন আপনাদের এই জিনিসটা দেখবেন যে আপনি আগে ফাইলগুলো রেডি আছে কিনা। ফাইলগুলো রেডি বলতে কি, এই যে ক্লাস নাম্বার ওয়ান, এই যে এগুলো ফাইল কেন রাখবেন, এটা কিন্তু গতদিন বলছি যে অ্যাসেট এগুলো নামে সুন্দর করে রাখবেন। রাখার পরে এখন আমার ফাইল, আমি এখন কাজ করব, এই কাজের মধ্যে আমি ফাইলগুলো রাখবো। রাখার জন্য আপনি কি করবেন? তো প্রথমে আমরা একটা ভিডিও মমতাজ তৈরি করব। ভিডিও মমতাজ কি, মানে একটা সিকোয়েন্সের একটা সিন কিভাবে বসায়, মিউজিক সিন করে, মানে মিউজিকের সাথে সিন করে কিভাবে, ভিডিও ট্রানজিশন কিভাবে দেয়, এগুলো একটার পর একটা ধাপে আসি। তো আমরা প্রথমে কি করব দেখেন, অ্যাডোবি প্রিমিয়ার মতো যাই, গিয়ে সুন্দর মতো আগে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ওপেন করব। ওপেন করার পরে আমাদের প্রজেক্টটা রান করব। প্রজেক্ট কিভাবে রান করে, আমরা যাই, দেখেন আমরা এখানে একটা প্রজেক্ট গতদিন রান করা আছে, আমি এটাকে ডিলিট করে দিই, এখন আর দরকার নেই। দেখেন আমরা সুন্দরভাবে যাব, এখানে আছে, একবারে সুন্দরভাবে দেখাচ্ছে দেখেন। তো এখানে আসবো, নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করলে এরকম আসবে, নিউ প্রজেক্টে ওপেন। প্রথমে আমরা প্রজেক্ট নেম দিয়ে দিব ক্লাস 01। এই লোকেশনটা বলে দিব, ব্রাউজে ক্লিক করে লোকেশনটা কোথায়, লোকেশনটা হলো আপনার এই যে ক্লাস 1 নামে এই যে ফাইল, প্রজেক্ট ফাইল, এই ফাইলটা ধরে দিয়ে সিলেক্ট ফোল্ডার করে দেওয়ার পর এখানে আর কিচ্ছু করতে হবে না, আমরা ডিরেক্ট আপনি ওকে চাপ দিবেন, দিলেই আপনার মেইন ইন্টারফেসটা পেয়ে যাবে। লোকেশনটা হলে ব্রাউজ থেকে দিবেন, ব্রাউজে ক্লিক করলেই পাবেন। তারপরে এখান থেকে আসেন, এর পরবর্তী কাজ হলো, যেমন ভিডিও এডিটিং বা ভিডিও পার্ট হয় দুই ধরনের, একটা হলো ল্যান্ডস্কেপ আর একটা হলো কি পোর্ট্রেট। পোর্ট্রেট যেটা হলো ওই যে শর্টস, এই দুইটার জন্য বেশি ঝামেলা নাই, আপনি যাবেন দুইটার জন্য সিকোয়েন্স তৈরি করতে হবে। ফাইল, ফাইল থেকে হলে নিউ, নিউ থেকে হলো এই যে সিকোয়েন্স, সিকোয়েন্সে ক্লিক করবেন। সিকোয়েন্সে ক্লিক করার পরে এই যে ARRI এখানে ক্লিক করে এখান থেকে এই যে 1080, এগুলো হয়তো এরকম রিমুভ থাকতে পারে, এই 1080 এই যে এই আরো বাটনগুলো ক্লিক করবেন, এই যে এরকম থাকবে, এই আরো বাটনে ক্লিক করবেন, এই আরো বাটনে ক্লিক করবেন, করলে 1080 30 FPS করে ও করে দিবেন। দিলে দেখেন যেটা আসবে এটা হলো ইউটিউবের ওই যে ল্যান্ডস্কেপ ভিডিও সাইজটা। এখন কথা হলো স্যার আমি তো শর্টস বানাবো, শর্টসের জন্য কি, শর্টসের জন্য কিছু না, তাহলে আপনি ওটাই নেবেন। দেখেন আমরা এখানে আবার যে শর্টস নিতে চাই, এটাকে শর্টস করতে চাই, তাহলে দেখেন লেখা আছে সিকোয়েন্স সেটিং, এই সিকোয়েন্স লেখা আছে না, এই সিকোয়েন্সের এখানে ক্লিক করে দেখেন আপনি যাবেন, এখানে ক্লিক করে দেখেন এই সিকোয়েন্স আছে, দেখেন সিকোয়েন্স সেটিং আছে, এই সিকোয়েন্স সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই যে ফ্রেম সাইজের কথা বলতেছে, শুধু সাইজটা ঘুরাই দিবেন, ঘুরে দাও বুঝেন, মানে এই 1080 হবে এই দিক, 1920 হবে এই দিক। তাহলে আপনি এখানে কপি করে দেখেন এটা করে দিবেন 1920, আর এটা কি করে দিবেন 1080, তাতেই এই যে শর্ট সাইজ তৈরি হয়ে গেল। এবার শর্ট সাইজ বুঝতে পারছেন, মানে সেম সাইজে শুধু ঘুরাই দিলেই হয়ে যায়। তাহলে দেখেন আমরা শর্টস তৈরি করলে শর্টস তৈরি করবো, ল্যান্ডস্কেপ আমরা ল্যান্ডস্কেপে হতে পারি, আর সবসময় আমরা এডিটিং প্ল্যান থাকবো। যেমন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখছিলাম, ওখানে টুল বার এই সেই অমুক তমুক সবগুলো হারে যায়, মানে এলোমেলো হয়ে যায়। দেখেন মনে করেন দেখবেন আপনার এই প্যানেলটা নাই বা এই প্যানেলটা নাই, সিকোয়েন্সের পার্ট নাই বা এটা নাই, টুল বারগুলো দেখবেন উপরের দিকে। তাহলে আপনি কি করবেন তখন, এই যে এখানে ক্লিক করে লেখা আছে না অল, কি আছে প্যানেলস, এখানে ক্লিক করবেন। ওইখানে যেমন আমি আপনাকে যদি বলি যে ওইখানে একটা বিষয় ছিল যে দেখেন অল অল প্যানেলে ক্লিক করে গিয়েছে, তখন আপনি এডিটিং এ ক্লিক করবেন, তখন আবার ওই মেন ওইখানে ছিল এসেনশিয়াল ক্লাসিক করে দিলে সবগুলো আউটলেট হয়ে গেলে আবার নতুন করে আসতো, সেটা এরকম। তাহলে আমরা এরকম আসি, থাকার পরে আপনার এবার কাজ, আপনার কাজ এবার ফুটেজ নিয়ে আসা। ফুটেজ নিয়ে আসার জন্য আমি গতদিন বলছিলাম আপনারা ফুটেজ রেডি করে রাখেন। তারপর দেখি আমার কিছু ফুটেজ আছে রেডি করা। তো আপনি কি করবেন, পিক্সাবে পিক্সেল এগুলোতে যান, গিয়ে দেখেন আমরা যদি আগে এই পিক্সাবে পিক্সেলে যাই, এই পিক্সেল এক্সট্রা ভিডিওতে যাই, যাওয়ার পরে এখানে খেয়াল রাখেন যখন আপনি ভিডিওগুলো নিবেন, যেমন এই যে লম্বা লম্বা যেগুলো ভিডিও, এই লম্বা লম্বা ভিডিওগুলো কিসের জন্য বলেন তো, এগুলো শর্টস। এখন আপনি এই লম্বা ভিডিও নিয়ে পোর্ট্রেটর দিবেন তাহলে কিন্তু হবে না, তাহলে যেই ভিডিও মানে যেইখানা সেই ভিডিও সেখানেই দিতে হবে। তা যাই হোক, আপনাকে এখানে যখন আপনি ডাউনলোড করবেন তখন একটু বুঝে শুনে ডাউনলোড করবেন, মানে এমনি যা মন চায় ওটা নিবেন না। তো যাই হোক আমি কিছু এখান থেকে দেখি আমি বাংলাদেশ নিয়ে কিছু যদি ভিডিও পাই,
বাংলাদেশ ন্যাচারাল বা বাংলাদেশ রিলেটেড কিছু ভিডিও দেখি ডাউনলোড দিই আগে, হ্যাঁ। যেমন যে এইটা এখানে ক্লিক করে নিউ ট্যাব, তারপরে দেখি আর কি কি নেওয়া যায়। তারপরে এইটা নিউ ট্যাব, হ্যাঁ। তারপরে আসেন কিছু ভিডিও আমি ল্যান্ডস্কেপে সব নিব, আমি পোর্ট্রেট নিব না এই মুহূর্তে। যাই হোক, এখানে আছে প্রথমে এটা কি ভিডিও না ছবি, ইমেজ শুধু। ও আমি তো ভিডিও প্রয়োজন, এই ভিডিও বলে দিবেন, ভিডিও দিয়ে তারপর ইনকাম দিবেন, তাহলে ভিডিও আসবে। ঠিক আছে, এই মোটামুটি ভিডিও একটা পার্ট দেখেন, এখানে একটা সুন্দর আছে। তারপরে এখানে আছে কিছু ন্যাচারাল কিছু নেই, তাহলে ভালো লাগবে। আমি এখানে ক্লিক করি, এটা ভিডিও ক্লিপ শুধু, এগুলো একটা করে ভিডিও ক্লিপ। ঠিক আছে, অনেকগুলা। তবে আমি ডাউনলোড করি, তারপর আপনারা করেন, নাহলে আমার ডাউনলোড বন্ধ হয়ে গেলে ঝামেলা। দেখেন এগুলো ভিডিওগুলো অনেক বড় হয় না। আবার এখানে ক্লিক করলে আপনি সাইজ অনুযায়ী নিতে পারবেন, হ্যাঁ। আপনি আপাতত এই সাইজে নেবেন ফুলটাতে নিয়ে সাউন্ড ডাউনলোড। দেখি আরো যদি কিছু দুই একটা নেই, এখানে অনেক আছে। তবে আপনি ন্যাচারাল হিসেবে এমনি অন্য ন্যাচারালও নিতে পারেন। যেমন আমরা যে তেলাওয়াত গুলো দেখে থাকি, তেলাওয়াত দেখছেন তো, যখন ওই যে বিভিন্ন ওলামা একরকম তেলাওয়াত দেয় করে, তখন দেখেন ওই যে সুন্দর পর একটার পর একটা ফুটেজ আসতে থাকে না। তো দেখেন এরকম আছে। তো আপনার এগুলো কিন্তু সবগুলো হলো ফুটেজ। দেখেন ফুটেজগুলো ডাউনলোড হচ্ছে, ফুটেজগুলো ডাউনলোড হচ্ছে, এই সবগুলো ফুটেজ। এখন আসেন ফুটেজ, এখানে তো মিউজিক লাগবে, মিউজিক লাগবে না, তাহলে মিউজিকের জন্য কি করবেন? তখন আপনি মিউজিকের জন্য গতদিন আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে মিউজিক কোথায় কোথায় ফ্রি পেতে পারেন। তা আপনি আপাতত শেখার জন্য ইউটিউব থেকে ডাউনলোড দিবেন। ঠিক আছে, হ্যাঁ, আপনি ইউটিউব থেকে ডাউনলোড দিতে পারেন। যেমন আমি প্রথমে একটা ভিডিও দেখাই আপনাদের। আবু ওয়াইদে যাই, গিয়ে দেখেন আমরা দেখেন, আপনি যদি আমরা যাই কিছু দেখেন, এই যে কত সুন্দর সুন্দর 1.5 মিনিটের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুন্দর করে মানে পৃথিবীর ইয়েগুলো একটা একটা ফুটেজ দেখাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ। একটা একটা ফুটেজ দেখাচ্ছে না, ওর সাথে মিল রেখে। তাহলে আমরা প্রথমে ওইটাই তৈরি করি। আপনি কিভাবে করবেন? তাহলে আপনার এই যে ডাউনলোড হয়ে গেছে ফুটেজ, দেখেন সব ডাউনলোড হয়েছে না। এখন বলেন আপনার যে ফুটেজগুলো ডাউনলোড হয়ে গেছে ওগুলো কোথায় রাখবেন? এখানে ক্লিক করে আপনি এখানে রাখবেন না। আপনার কাজ হলো ওই যে 4টা ফোল্ডার করছিলেন, মনে আছে? হ্যাঁ, আমাকে দিচ্ছেন ঢিলে করে ডাউনলোড শুরু। তা দেখেন আমরা সুন্দর মতো এই এখান থেকে যেটা ডাউনলোড হয়ে গেছে ওটা সিলেকশন করে একবারে কাট করে নিয়ে যাব। নিয়ে গিয়ে দেখেন আমরা আমাদের ডেস্কটপের এই যে ক্লাস 1 এখান থেকে, যদি আমরা অনলাইন থেকে ডাউনলোড দিছি তাহলে আমরা এখান থেকেই দিব, বা আমরা ফুটেজ হিসেবে দিছি ফুটেজ হিসেবে এগুলো এখানে রাখবো সুন্দর করে, যেগুলো আমাদের প্রয়োজন এখানে রাখলাম। তারপরে দেখি আমার কিছু ফোল্ডার আছে কিনা ভিডিও। মিউজিকটা ডাউনলোড করব। এই যে এখানে কিছু ডাউনলোড করা আছে আমার মিউজিক। এখানে আমার গান এইটা এইটা এই কয়েকটা নেই, কপি করে নিয়ে গিয়ে আমি আমার ওই মেন ফাইলে রাখবো।
এখান থেকে ক্লিক করে ওগুলো যদি ডাউনলোড করা ফাইল মিউজিক, তাই মিউজিকে রাখলাম। বুঝতে পারছেন? একবারে সুন্দর করে বোঝা যাচ্ছে। তাহলে দেখেন, এবার আসেন আমরা আমার ফুটেজগুলো নিয়ে আসবো। তাহলে খেয়াল করেন, কারণ আমি ফুটেজগুলো এখানে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসতে পারি? ফুটেজগুলো নিয়ে আসার কয়েকটা পদ্ধতি আছে, যার কাছে যেটা ইজি মনে হয়। আপনার যদি অনেকগুলো ফুটেজ হয়, তাহলে সোজা বুদ্ধি করবেন, এই যে এখান থেকে এসে দেখেন ফাইলে আছে, ফাইল থেকে লিখবেন, দেখা আছে ইম্পোর্ট, মানে ইম্পোর্ট করে নিয়ে আসবেন। ইম্পোর্টে ক্লিক করে ওই যে আপনি তো জানেনই আপনার ফুটেজ কোথায়, ক্লিক করে যাবেন এই যে ক্লাসের ভিতরে এই যে ফুটেজ নামে অপশন আছে। এখানে যদি অনেকগুলো ফুটেজ থাকে, 100, 150, 200, একটার উপর ক্লিক করে কন্ট্রোল এ দিবেন, সবগুলো সিলেকশন হবে। সিলেকশন হয়ে গেলে ওপেন করবেন, সবগুলো ফুটেজ একটার পর একটা এখানে অন হইতে থাকবে। বুঝতে পারছেন? একটার পর একটা এখানে অন হইতেই থাকবে। তারপর দেখেন এবার আসেন ভিডিওগুলো আমি আসবো, অডিও। এখানে ক্লিক করে আবার এক্সপোর্ট দিয়ে আমার কোথায় আছে, আরেকগুলো ফুটেজ ছিল অ্যাসেটের ভিতরে, সবগুলোকে সিলেকশন করে ওপেন দিব। দেখেন সবগুলো ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট মানে এই যে এখানে র যে ফুটেজগুলো আছে সেগুলো সুন্দর করে জমা হবে। তাহলে আমি কেমনে ভিডিও এডিটিং করব? আমার কাজ হলো এখানে র ফুটেজ, ওই যে বলে না কোনো একটা ভিডিও করার জন্য কাট, বলে না 1 2 3 রোল অ্যাকশন। তো দেখবেন একটা ভিডিওর মধ্যে শুটের সময় অনেকগুলো এক্সট্রা অংশ থাকে যেগুলো আমার প্রয়োজন নাই, ওগুলো কেটে ফেলতে হয়। কেটে ফেলা লাগবে না। আপনি কি করবেন, এই ফুটেজ, যেই ফুটেজটা এখানে আছে, যে অংশটাকে আপনি নিতে চান, এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এই ফুটেজটা এখানে সুন্দরভাবে ওপেন হবে। এই যে এটা ওপেন, আপনি যখন ওপেন করবেন তখন ওইখানে ওই ফুটেজটার মধ্যে কি হচ্ছে ওই জিনিসটা এখানে সুন্দরভাবে দেখা যাবে। ফুটেজটা মোট হলো 8 সেকেন্ডের, ঠিক আছে? দেখেন 8 সেকেন্ডের। এখন আপনি কি করবেন, এখানে আপনার প্রয়োজনীয় যে অংশটুকু, যে আপনি কোন অংশটুকু নেবেন, তাহলে দেখেন এই যে সেকেন্ডের কাটাটা, মানে এই যে টাইম লাইন, এটা নড়াচড়া করবেন, ওইটাও নড়াচড়া করতে থাকবে। এখানে ডাবল ক্লিক করেন, দেখেন এটা নড়াচড়া করবেন, ওইটাও নড়াচড়া করবেন। কথা বুঝতে পারছেন? তাহলে এখন আপনার কাজ হলো প্রয়োজনীয় অংশটুকু নেওয়া। প্রয়োজনীয় অংশটুকু কিভাবে নেবেন? তাহলে আপনি যাবেন ফুলের, প্রথমে আমি ফুলটা নেই, নিয়ে দেখেন আপনার যে অংশটাকে শুরু হবে বলে দেখেন সবারই এরকম থাকবে, একটা মার্ক ইন আর হলো মার্ক আউট, এই দুটো থাকবে। এর শর্টকাট হলো আই আর হলো ও। তাহলে আপনি এখানে কি করবেন, এখানে আসবেন, এসে সুন্দর করে যে অংশটুকু নেওয়া প্রয়োজন, এই যে মার্ক ইন করে আপনি যে অংশটুকু নেবেন, এই যে সুন্দর করে নিতেছেন, ক্লিক করে এখানে ছেড়ে দিলেন, এই যে মার্ক আউট, আমি এই অংশটুকু নিব। নেওয়ার পরে দেখেন এখানে এই যে এখানে ভিডিওটা লেখা আছে ড্রাগ অনলি, ড্রাগ ভিডিও অনলি। আর এই দিকের এই পার্টটা যদি ভিজিবল থাকে বুঝবেন যে ওই ভিডিওর ভয়েস আছে, মানে মিউজিক আছে। এই ভিডিওতে কিন্তু মিউজিক নাই, এই যে দেখেন এটা কিন্তু ভিজিবল হয়ে আছে। তো আপনার কাজ হলো এখান থেকে ড্রাগ করে, মানে এই অংশটুকু আপনার পছন্দ হয়েছে আপনি নেবেন, এই ড্রাগ করে নিয়ে এসে এই যে মাউসটি ক্লিক করে ড্রাগ করে নিয়ে এসে এই যে টাইম লাইনের উপর ছেড়ে দিবেন। দিলেন, এখানে টাইম লাইনের সাথে এখন আসেন, দেওয়ার পরে এরকম একটা অপশন থাকবে ম্যাক্সিমাম সময়। কারণ এই ভিডিওটার যে এফপিএস বলেন, সাইজ বলেন, এইটার সাথে তো আমি যে সেটিং দিয়েছি এটা তো মিল নেই। কথা বুঝেন নাই? মানে মেন সেটিং এর সাথে মিল নেই। তখন আপনি এই যে চেঞ্জ দি সিকোয়েন্স সেটিং করে দিবেন, মানে এই ফুটেজটার যে সিকোয়েন্সে আছে আমি বলবো ওইটার না, আমি আপনাকে যে সিকোয়েন্সটা বলছি এই ফুটেজ অনুযায়ী হয়ে যায়। ক্লিক করবেন, অটোমেটিক্যালি ফুটেজটা দেখবেন ওখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে দেখেন এখানে তো মাত্র 2-3 সেকেন্ড নিচে নিচে কিনা নিচে দিলাম, এখানে ছোট দেখায়। তখন আপনি এই যে এইটা ক্লিক করে জুম আউট জুম ইন করে দিবেন, মানে তখন এই ফুটেজটাকে বড় দেখতে পারবেন। এছাড়াও আমরা কি করতে পারি, যে আমাদের ভিডিওগুলো কোন ইয়ার ভিতরে আছে, আপনি যখন ফুটেজের ভিতরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে দেখেন লেখা আছে কি প্রপার্টিজ প্যানেল, এই প্রপার্টিজে ক্লিক করবেন। করলেই দেখবেন যে ডিটেইলসে গেলে আপনি বুঝতে পারবেন ফ্রেম লেখা আছে কত 1920/1080 আছে না। তারপর দেখেন এটার কত এফপিএস এর, কত ফ্রেম রেটের, দেখেন এটা ফ্রেম রেট হলো কি 50 এফপিএস না, আর আমি নিয়েছিলাম কত 30 এফপিএস না। তাহলে দুইটা কি সিকোয়েন্স আলাদা হলো কিনা, ওই জন্য কিন্তু বলতেছে যে চেঞ্জ, তখন আপনি চেঞ্জ করে দিবেন। কারণ আপনি তো এইটা এই ফ্রেম রেটে করতেছেন না, তখন আমরা ওই ফ্রেম রেটে করতে হবে, তখন ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যাই এটা ভিডিওর ভিতরে গিয়ে এটা সেটিংস আসবে। তো যাই হোক, এখন দেখেন আপনি যখন ফুটেজটা নিয়ে আসলেন, দেখেন ফুটেজটা আপনি নিয়ে আসলেন মাত্র 5 সেকেন্ড, ঠিক আছে? 5 সেকেন্ডের একটা ফুটেজ। তো 5 সেকেন্ডের ফুটেজটা আপনি নিয়ে আসলেন, তারপরে একটা ফুটেজ এখানে রাখলেন। তারপরে দেখেন এরপরে ফুটেজটা কি দিবেন, আবার ওটা গায়ে ক্লিক করেন, করে এরপরে ফুটেজটা হলো এইটা। সুন্দর করে যে অংশটুকু আপনার প্রয়োজন আপনি অংশটা আবার মার্ক ইন, আপনি শুনবেন কান দিয়ে। দেখেন এই ফুটেজটা কিন্তু ভয়েস আছে, বুঝতে পারছেন? বাঁচতেছে না যদিও, মানে ভয়েস আছে, মানে এই যে দেখেন এটা ভিজিবল দেখায়। কথা বুঝেন নাই? তাহলে আপনি দেখবেন এখানে ক্লিক করবেন, যে অংশটুকু আপনার প্রয়োজন মার্ক ইন সিলেকশন করবেন, মার্ক আউট হয়েছে। আপনি আবার এই যে যদি আপনার দুইটাই প্রয়োজন হয় দুইটাই ক্লিক করে নিয়ে আসবেন। যদি আপনার ভিডিও প্রয়োজন হয়, মানে শুধু ফুটেজটা প্রয়োজন, অডিওটার আপনার প্রয়োজন নাই, তাহলে আপনার অডিও নিয়ে টানাটানি করার দরকার নাই। তাহলে আপনি শুধু এই যে ড্রাগ অনলি, এটা ড্রাগ ভিডিও অনলি ক্লিক করে নিয়ে এসে এই ফুটেজের পরে রাখবেন, ঠিক আছে?
বা এখানে কাছাকাছি রাখবেন এই সুন্দর করে। তাই দেখেন আপনি এখানে ক্লিক করেন, এই যে এখানে স্পেস বাটন দিলে শুরু হয়। এটা হলো মেন প্যানেল। এগুলো হচ্ছে আপনার কি, এগুলো হচ্ছে প্রিভিউ প্যানেল, মানে কোন একটা ফুটেজের মধ্যে আপনি দেখলেন, দেখা মানে কোন অংশটুকু আপনি নেবেন সেইটা। কিন্তু মেন প্যানেলের এইটা আর এইটা, বুঝতে পারছেন? আর এই প্যানেলে আপনি এই যে দেখেন, যদি মনে হয় ভিডিওর মধ্যে দেখা দরকার, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, তখন আপনার সুন্দরভাবে ভিডিওটা প্লে হবে। বা স্পেস বাটন দিবেন, স্পেস বাটন ওপেন হবে, ক্লোজ হবে। তখন আপনি এবার আসেন, এই যে এখানে লেয়ার আছে, দেখেন লেখা আছে V1 V2 V3 আছে না? V1 মানে কি ভিডিওর 1 লেয়ার, 2 লেয়ার, 3 লেয়ার, কথা বুঝেন না? এরকম। আবার দেখেন A1 A2 এগুলো নিচের গুলো হচ্ছে অডিও লেয়ার, বুঝতেছেন? নিচের গুলো অডিও লেয়ার। তার মানে আপনি চাইলেও একটা ভিডিও টেনে নিয়ে এসে অডিও লেয়ারের উপর রাখতে পারবেন না। অডিও লেয়ার মানে অডিও লেয়ারের উপর রাখতে হবে, ভিডিও লেয়ার মানে ভিডিও লেয়ারে রাখতে হবে। এখন দেখেন আপনি প্রথমে এই যে একটা ভিডিওর পরে মানে একটা ফুটেজের পর একটা ফুটেজ নিয়ে এসে বসানো, এটাকে বলে ভিডিও মমতাজ, মানে মমতাজ ক্রিয়েট করা। এভাবে একটার পর একটা ফুটেজ আপনি দিতে পারেন কিনা, এভাবে প্রথমত এই পার্ট মানে একটা ফুটেজের পর একটা ফুটেজ আসতেছে কিনা এটা পারেন কিনা। তাহলে আপনি এই যে নরমালি আমি আপনাকে যেটা এতক্ষণ থেকে দেখানোর চেষ্টা করলাম যে একটা প্রজেক্ট কিভাবে অন করে, সিকোয়েন্স কিভাবে ক্রিয়েট করে, দ্বিতীয় ভিডিওগুলো আপনি কিভাবে এখানে ইনপুট করবেন, তারপরে আপনার প্রয়োজনীয় অংশটুকু কিভাবে আপনি মেন টাইমলাইনে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ধাপে ধাপে আসতেছি। প্রথমে আমরা ভিডিও মমতাজ তৈরি করলাম, তাহলে ভিডিও মমতাজ এভাবে সুন্দর করে তৈরি করতেছি। তো এখন আসেন এখানে, তো আপনি যখন একটা ভালো 5-10 মিনিট বা 1 মিনিট একটা ভিডিও, একটা ভিডিও মমতাজ বা দুইটা দিতে হবে না, আপনার অনেকগুলো ফুটেজ লাগে। তাহলে আপনার কোন ফুটেজের পর কোন ফুটেজ রাখবেন, কোন ফুটেজের পর কোন ফুটেজ রাখবেন, তখন আপনি এখানে কেটে কেটে নিয়ে এসে একটার পর একটা একটার পর একটা একটার পর বসে দিতে থাকতে পারেন। কথা বুঝতে পারছেন? মানে একটার পর একটা একটার পর একটা বসতেই থাকবে। তারপরে আসেন, এবার আসেন আপনি অডিওটা কিভাবে নিয়ে আসবেন। দেখেন এখানে সুন্দর করে ক্লিক করলে আমার অডিও প্যানেলটা আছে, দেখেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এখন আসেন এই যে আপনার ভিডিও ফুটেজ, এখন কথা হলো কি, আমার এই এখানকার এই ভিডিওটা শুধু মিউজিকটা লাগবে, অডিওটা লাগবে। আমার কথা বুঝছেন নাই? তাহলে তখন আপনি কি করবেন, এই যে লেখা আছে ড্রাগ অনলি অডিও, এইটা না, আপনি শুধু কি করবেন, এই যে ড্রাগ অনলি, এই যে ড্রাগ ভিডিও অডিও অনলি, তখন আপনি এই অডিওটা ক্লিক করে নিয়ে এসে অডিও প্যানেলে ছেড়ে দিবেন। বুঝতে পারছেন? তাহলে দেখেন একটা ভিডিও দুইটা পার্ট থাকে, দুইটা পার্ট থাকে না? এটা হলো কি ফুটেজ, আর এটা হলো মিউজিক। একটা হলো মিউজিক, একটা হলো ফুটেজ। ফুটেজ মানে ওই ভিডিওটা, ঠিক আছে? তাহলে আপনি চাইলে কিন্তু আপনি এই অ্যাডোবি প্রিমিয়াম প্রো ছাড়া অন্য কোনো সফটওয়্যার দিয়ে এত ইজিলি দুইটা আলাদা আলাদা করতে পারবেন না। কথা বুঝেন নাই? তাহলে আমরা যদি হ্যাঁ হ্যাঁ স্ট্রাক করতে গেলে ওই স্ট্রাকে থাকা লাগবে, ওটা ক্যানভাতে হয় স্ট্রাক। যাই হোক, তো আপনি এখানে এসে আপনি কি করবেন, এখানে ইজিলি ভিডিওটা, একটা ভিডিওর ফুটেজটা আলাদা করবেন, অডিওটা আলাদা করবেন, করার পরে দেখেন এখন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একটু ক্লিপের মধ্যেও আপনি একটু বুঝতে পারলেন, যদি ওটা ওখানে ক্রাচ হয় বা কোনো গান হয়, যেটাই হোক না কেন, হলে আপনি ফুটেজ দিয়ে একটা নিজের মতো করে কিছু ফুটেজ ডাউনলোড করে নিয়ে এসে বসাই দিয়ে নিচে গানটা লাগাই দিলে নতুন একটা ভিডিও ক্রিয়েট হয়ে গেল। এটা একবারেই প্রথম পার্ট। কথা বুঝতে পারছেন যে আপনি কিভাবে একটা কি করতে পারেন, যে ভিডিওর মমতাজ ক্রিয়েট করতে পারেন মিউজিক দিয়ে। এবার আসেন, খালি এইভাবে ভিডিও মমতাজ তৈরি করলে হবে না। এবার আসেন এখানে জরুরি একটা বিষয়, সেটা হলো যখন আপনি এটা অন করতে চান, দেখেন ফুটেজটা কখন কখন চেঞ্জ হয়, ইচ্ছা মতো কিন্তু চেঞ্জ হয় না। কথা বুঝতে চান? মানে কখন কখন চেঞ্জ হয়, দেখেন আপনি যখন ওপেন করবেন, لك صدرك ووضعنا عنك وزرك الذي أعوذ بالله من الشيطان الرجيم আপনি খালি ফুটেজটা কখন চেঞ্জ হয় এটা একটু খেয়াল রাখবেন। কথা বুঝেন নাই? মানে ফুটেজটা কখন চেঞ্জ হচ্ছে। بسم الله الرحمن الرحيم গুড, এই যে মেইন থিং ধরতে পারছেন, মানে আয়াতগুলো শেষ হচ্ছে বা দমটা থেমে যাচ্ছে, রাইট? তাহলে এটা না আমি আয়াত দেখে দিলে, এবার গানের ক্ষেত্রে তাহলে গানের ক্ষেত্রে বিট না ঠাস 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 করে বিট হয়, ঠাস ঠাস করে করে ফুটেজ চেঞ্জ হয়। কথা বুঝেন? ঠাস ঠাস করে বিট চেঞ্জ হবে, ঠাস ঠাস করে ফুটেজ চেঞ্জ হবে। আপনি যে কোনো গান ওপেন করে দেখতে পারেন, নো প্রবলেম, যে কোনো গান। এখন ওই যে বলছেন না, এখন এখন খালি শুধু আর ভিডিও দেখেন না, এখন শুধু একটু গানগুলো দেখলেও মাথা থিঙ্কিং করবেন যেগুলো কেমনে কেমনে কি হচ্ছে। যেমন কি গান দিতে পারি,
না কোকো স্টুডিও তো আর ফুটেজ ওভাবে চেঞ্জ হয় না। আপনাকে ওই যে যেগুলো আপনি ম্যাক্সিমাম ইয়ে দেখতে পারেন যে না 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 এর একটা গান ওই সেদিন ওনাদের এখানে দেখাইছি তো আকাশ তো এটা না, এটা এই চ্যানেলে না, ওর একটা চ্যানেল আছে ড্রিম কই। আমার কোনো ফেভারিট সিঙ্গার নাই ভাই, আমি এমনি হ্যাঁ এটা কেন দিতেছি মানে এটা সেদিন দেখাইছিলাম এখান থেকে চেঞ্জ হচ্ছে, আরে কই রে ভাই, হ্যাঁ 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 পদ্মা সেতু নিয়ে গান করছিল। So I'm writing an essay on cats. Cats in art history. I'm an art history major. ফুটেজগুলো যখন চেঞ্জ হয় দেখেন কখন চেঞ্জ হয়, ঠিক আছে আমি গান শুনবার কই না, গান শোনা আমার মানে এটার ইয়ে নাই, তারপর আপনি দেখেন এই বড় বেশি পাখি রে পাখি তোরে ভালোবাসি, ফুটেজ চেঞ্জ হচ্ছে বুঝতেছেন তো, যদি একই রকম ফুটেজও থাকে অ্যাঙ্গেল গুলো চেঞ্জ হচ্ছে দেখেন, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু ছবিগুলো নেয়া দেখেন। এই দেখেন এখানে দেখেন এবার এই যত বিট বাড়বে ওর ফুটেজ চেঞ্জ হবে তত বেশি, মানে ঠাস ঠাস করে বিট হবে, ঠাস ঠাস করে বিট চেঞ্জ হবে দেখেন। পরেগুলো না দেখাই। এখন কথা হলো তাহলে আমি কিভাবে চেঞ্জ করব, প্রশ্ন এইটা। তাহলে আপনার চেঞ্জ করতে হবে, আপনাকে এখন কি করতে হবে জানেন, মিউজিকটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, শোনার পরে আপনি কিন্তু হুটহাট করে যেখানে সেখানে যদি ফুটেজ চেঞ্জ করেন ওটা কিন্তু ভালো লাগবে না, চোখের দৃষ্টিকটু লাগবে। তখন আপনার কাছে কি করতে হবে, আপনি তখন ওই শুনবেন মিউজিকটা ভালো করে কান দিয়ে, এইভাবে শুনলেন এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই যে রাজীম শেষ হয়ে গেছে না, মানে এই যে দেখেন এই যে বিদ্যুৎ এই যে এখানে শেষ হয়ে গেছে, তখন এখানে একটা এই যে লেখা আছে অ্যাড মার্ক বলতে একটা অপশন আছে, মানে আপনি ওই এবার মিউজিকটা মার্ক করবেন কোথায় আপনি মানে শেষ হয়ে গেল, তখন আপনি এই অ্যাড মার্কে ক্লিক করবেন, দেখেন এই যে ছোট্ট একটা আইকন পাচ্ছেন অ্যাড মার্ক মানে এখানে ক্লিক করবেন, দেন এই মার্কিং হলো দেখেন একটা ইয়ার্স আইকন, তারপর দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে রহিম এখানে শেষ, তার মানে ওইখানে একটা মার্ক, বুঝতে পারছেন। যদি এটা অনেক বড় বড় তাহলে আপনি চিন্তা করেন যে এই গানগুলো আপনারা এরকম ভিডিও দেখছেন কিন্তু যে ধাপ ধাপ করে বিট হচ্ছে, ধাপ ধাপ করে বিভিন্ন ফুটেজ অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে না, তাহলে এরকম মার্ক করে করে করা, মানে এমনি র করে দেয় না, কিন্তু সুন্দর করে মার্ক করতে হবে কোন অংশটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, এই যে সদরক যখন বলে নাহলে দেখবেন এই যে এই একটু এটা ফ্রিকোয়েন্সিটা বাড়াই নেবেন, নিলে এই যে ফ্রিকোয়েন্সি দেখলে বোঝা যায় যে কোন জায়গা বেশি আছে কোন জায়গা কম আছে, এইখানে এটা মার্ক করে নেন, নিলেন এভাবে পুরা। আপনাকে ওই জন্য কি করে জানেন, ভিডিও এডিট করার আগে যারা ভয়েসটা শোনে ভালো মনোযোগ দিয়ে যে কি রিলেটেড এবং কোথায় কোথায় কি করবে না করবে আগে একটা ইমাজিন প্ল্যানিং করে ফেলে যে এইভাবে করতে হবে। তাই দেখেন এখন মার্কিং করছি, তাহলে দেখেন আপনি এবার আসেন দেখেন এই ফুটেজটা আছে না, এখন এই ফুটেজটা আমাকে তাহলে চেঞ্জ করতে হবে কোথায়, আমাকে নিশ্চিত চেঞ্জ করতে হবে যে এইখানে, আচ্ছা এইখানে আমার মার্কিং হয়েছে না, আমার এই যে এখানে আমার ইয়েতে মার্কিং হওয়া দরকার, এই দেখেন এইখানে মার্কিং হয়ে গেছে, ঠিক আছে মিউজিকে। তাহলে আমার এখানে এবার আসেন এটাকে সরাই রাখি, এখানে ক্লিক করে আমাকে এই ভিডিওটা বাড়াই দিতে হবে, বুঝতে পারছেন। আর এখানে ক্লিক করে এখানে শেষ হবে, তারপর দেখেন এটা কোথায় বন্ধ শেষ হবে, এইখানে পর্যন্ত, ঠিক আছে। তারপর ওকে, তারপর পরের ফুটেজটা দিতে হবে, মানে আমি ড্রাগ করে এই যদি আমি ফুটেজ না থাকে আমার কাছে আপাতত যদি নাই, ক্লিক করে এই যে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করে ড্রাগ করলে ওটা কপি হয়ে যায়, মানে দেখেন
কন্ট্রোল জেড দিলে পিছন বসে যায়। না না না, কন্ট্রোল জেড দিলে মানে ভুল হইছে না, আবার পুনরায় চলে যাবে। দেখেন তারপরে এইটা আছে, আবার এই ফুটেজটা ক্লিক করে এই যে মার্কিং অনুযায়ী এই যে মার্কিং অনুযায়ী রাখলাম, ঠিক আছে? দেখেন ইজিলি এই মার্ক অনুযায়ী রাখবো। তবে এইভাবে এটা নিয়ে সুবিধা হয়, বুঝতে পারছেন? নেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله দেখছেন, মানে এবার থেমে গেলে চোখে সেটা দৃষ্টিকটু লাগবে। এখানে যখন আপনি এই যে দৃষ্টিকটু রাখবেন না بسم الله বলেন, হ্যাঁ মানে ফুটেজটা একটু স্লো হয়ে যাবে। যখন আমি একটা ফুটেজকে টানিয়ে বাড়াবো, ওটা একটা নির্দিষ্ট মাপ আছে, তার মানে যত আপনি কাছাকাছি নেবেন ওটার স্পিড তো একটু বাড়বে। তাছাড়াও স্পিড বাড়ানো যায়, মানে তাছাড়া অন্য প্রসেস আছে। না না, এই আপনি চাইলে তো আর এই ফুটেজটা টানে পুরো গানটা রাখতে পারবেন না, ওটা একটা লিমিটেশন আছে, মানে ওই কতদূর পর্যন্ত বাড়তে পারবে। তখন আপনি এই যে ওই আপনারা সিলেকশন টুলের কথা মনে আছে কিনা, ক্লিক করে দেখেন এই যে একটা ফুটেজ, এইটা চাইলে আপনি ক্লিক করে টেনে ধরে ছোট করে দিতে পারবেন, আবার টাইনি এটা কি করতে পারবেন, বড় করতে পারবেন, কিন্তু একটা লিমিট আছে। হ্যাঁ লিমিট, এই লিমিটের বাইরে তো আপনি যাইতে পারবেন না। যদি না যেতে পারেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমার কাছে এই ফুটেজ আছে, এই ফুটেজের সাথে তো এই মানে ফুটেজটা মিলে না, তাহলে আপনাকে এর ভিতর থেকেই আবার আরেকটা ট্রানজিশন বের করতে হবে। এই ভিডিও ট্রানজিশন বলে, মানে যখন ফুটেজ চেঞ্জ বলে তখন হলো ভিডিও ট্রানজিশন বলে, বুঝতে পারছেন? তখন ওইখান থেকে আপনাকে চিন্তা করতে হবে যে কোন জায়গাটা ধরলে, ওই জন্য দেখবেন যে ওরা হেডফোন লাগিয়ে দিয়ে বারবার একটা ক্লিপ দেখে, যে কোন জায়গাটা চেঞ্জ করা দরকার, বুঝতে পারছেন? তাহলে আপনি ওই জায়গাটাতে সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। أعوذ بالله من الشيطان الرجيم তাহলে এই দেখুন যখন আপনি যদি এটা জিনিস বুঝে থাকেন, তাহলে আমরা এই যে এনসিএস এর একটা ভিডিও দেখেন, এই এনসিএস এ যখন আমরা যাব গিয়ে দেখেন এখানে তো একটা পপুলার এটা না গতদিন এখান থেকে ঢুকছিলাম না, না না এটা না, ওই আরেকটা চ্যানেলের নাম কি জানি দেখাইলাম, ভুলে গেলাম। লিংকটা কিভাবে পাইলাম সেদিন তিনি এখানে মেইল করছিল না? হ্যাঁ কিন্তু ড্রাইভের লিংকটা কিভাবে জানিয়ে নিলাম মনে হয় না। ও মেইলটা হলো কোনটা জানি, হ্যাঁ এইখানে আছে, ওইখানে আছে আমাদের, মানে কেন আমি আপনাদেরকে একটা হোম কাজের হয়ে যাবে, একবার কাজটাও দেওয়া হয়ে যাবে। এই মামুন সাহেব দিছিলেন, না না মামুন সাহেব কই দিলেন, এটা এইখানে ক্লিক করলে এইটাতে এই ভিডিওটা এই অডিওটা মোটামুটি সবাই ডাউনলোড, এইটা Grammarly helps me get the best grades possible while depleting the least amount of hours of my আমি চাই যে এই ঠাস ঠাস করে ভিডিও আসবার প্রত্যেকটা ঠাস 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 করে জায়গাতেই আমরা ক্লিপ অ্যাড হবে, তাহলে আপনি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এবং সবগুলোতে মার্কিং করবেন এবং সুন্দর করে আলাদা আলাদা ফুটেজ অনেকগুলো লাগাবেন, ঠিক আছে? যখন অনেকগুলো ঠাস ঠাস করে বিট পড়তেছে ছোট ছোট ক্লিপ থাকবে, আর যখনই এই যে এটা রাউন্ড হয়ে যায়, অ্যারাউন্ড এই যে এরকম হয়ে যাবে, যখন এটা থাকবে দেখবেন ড্রোন ফুটেজ কিছু পান নাকি, ড্রোন ফুটেজগুলো একটু বড় বড়, এইদিকে একটা ড্রোন আসতেছে, ওই দিক থেকে একটা ড্রোন আসতেছে। ড্রোন ফুটেজ বলতে কিরকম, আকাশ থেকে যেগুলো ফুটেজ নেয়, বুঝলেন না? এরকম আপনি কিন্তু চাইলে এই ভিডিওটা দিয়ে একটা সুন্দর সুন্দর ক্লিপ তৈরি করতে পারবেন এখনই,
কথা বুঝছেন? এই যতটুকু শিখছেন এর ভিতর থেকে আপনি পাবেন। হ্যাঁ, হেডফোন নেন। এই দেখেন, এই ইউটিউব থেকে ডাউনলোড করে কিভাবে ভিডিও, এখানে ক্লিক করে এই যে ইউ আছে না, ইউ এর সামনে দুইটা এস দিবেন, দিয়ে এন্টার দিবেন। হ্যাঁ, ওয়াই এর আগে। হ্যাঁ, ওইটা আপনি নাটক ডাউনলোড দেন না, এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করেন। যান, যে যেভাবে দিতে পারে ভাই, নো প্রবলেম। এই যে হয়ে যাবে, হয়ে যাবে। না না, আমরা অডিও শুনি। ঠিক আছে, এই ক্লিক করে দেখেন, এটা প্রসেস হয়ে গেলে ডাউনলোড হয়ে যাবে। এগুলো হচ্ছে থার্ড পার্টি অ্যাপস, কথা বুঝেন নাই? এগুলো অ্যাড আসবেই, অ্যাড না হলে ওরাদের প্যাড চলবে কিভাবে? এই যে ডাউনলোড হচ্ছে। আবার আসেন যে স্যার আমি কি মিউজিক কোন অংশটুকু নিব? আপনার প্রয়োজনীয় যতটুকু মিউজিক প্রয়োজন আছে অতটুকু নেবেন। দেখেন আপনি প্রয়োজনীয় মিউজিক কতটুকু কিভাবে নেবেন, ডাউনলোডটা কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, একেবারে ধাপে ধাপে সব যাবে ভাই। দেখেন, না না, আমি প্রথম কনসেপ্টে যতটুকু করা অতটুকু করব। এখানে ওই এক্সপার্ট আছে, উনি আছে, তো কি হয়েছে? কথা বুঝেন নাই? আমি ধাপে ধাপে দেবো কনফার্ম, মানে স্টেপ বাই স্টেপ, জানি আপনার মনে থাকে। উনি ভিডিও ট্রানজিশনের কথা বলেছেন, আমি চাইলে এখনো দেখাইতে পারি, কিন্তু আমি এখন দেখাবো। ভিডিও ট্রানজিশন তো ওখানেই আছে। ভিডিও ট্রানজিশন বলতে কিরকম জানেন? মানে একটা ফুটেজ থেকে একটা ফুটেজ যাবে, কিন্তু কেমন ভাবে যাবে? যেমন এই দেখেন, আপনি এখানে ভিডিওটা যা গেলেন, দেখেন এখানে ক্লিক করলেন, এই যে গেল না, হুট করে গেল। তাহলে হুট করে গেলে কি চোখে লাগলো না? তাই চোখে জানি না লাগে, এই জন্য এই যে এখান থেকে, এটা টপিক না, এটা পরে দেখাবো আমি আবার। ভিডিও ইফেক্ট থেকে এই যে ভিডিও ট্রানজিশন আছে, এই ভিডিও ট্রানজিশনের গেলে এই যে ভিডিও ট্রানজিশন, এখান থেকে সবচেয়ে যেটা বেশি চলে সেটা হলো এই যে এইটা, এই যে ক্রস ডিজলভ, ক্লিক করে এই যে মাঝখানে বসাই দেয়, দিলে দেখেন এই যে এইটা দেখেন, মানে আসতে নিমেষে গেল। ওই ভিডিও ট্রানজিশন ওগুলো চলে না, যেগুলো ওই যে খাতার পৃষ্ঠার মতো উল্টে উল্টে যায়, ছবি গান ফাটি ছিড়ি যায়, ওরকম গুলো চলে না। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এখন এইটা বেশি, এই যে লেখা আছে না, লেখা ক্রস ডিজলভ, এটা সবচেয়ে বেশি ইউজ হয়, মানে সুন্দরভাবে স্লিপ করে যাওয়া হয়। যাই হোক, তো এখন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। আপনি এখন কি করবেন? আপনি সুন্দরভাবে এই ওপেন করে নিয়ে আসবেন, ইনপুট করে ওই যেটা মেন যে আছে এটাকে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসবেন। নিয়ে আসলে হইলে ডাবল ক্লিক করবেন, করার পরে মিউজিকটা ভালো করে শুনবেন, অংশটুকু আপনি নিতে চান। প্রথম থেকেই নিতে পারেন, নো প্রবলেম। মানে এই ভিডিও ক্লিপগুলো একটু লং হবে, ওই যেমন টুং করে ওঠে টুং করে ওঠে, তখন কি করবেন? ভিডিও ফুটেজগুলো চেঞ্জ এইখান থেকে কি নেবেন? শুধু মিউজিকটা দিবেন না, তাই ড্র্যাগ করে শুধু মিউজিকটা নিয়ে আসেন, এই যে এখানে রাখেন সুন্দর করে রেখে। এখন আপনাকে, এখন আমার কাজ হলো কেমন ফুটেজ দিব, এই ফুটেজগুলো ডাউনলোড করে হলো ম্যাটার, বুঝতে পারছেন? এখন যদি আপনি চান, এটা কিন্তু একটা, এই যে টনটুকু আমি নিলাম, এই টনটুকু হলো একটা মনে করেন বড় ভিডিওর ইন্ট্রো ভিডিও হয় না, মানে ইন্ট্রোর মতো হইলো না মিউজিকটা, তাহলে ইন্ট্রো কিভাবে সাজাইতে পারি? মনে করেন আপনি ট্রাভেল রিলেটেড করতে পারেন, ট্রাভেল রিলেটেড নিয়ে মনে করেন সমুদ্র সৈকতে ঘুরতে গেছে, তাহলে সমুদ্র নিয়ে যত রকমের ফুটেজ আছে ডাউনলোড করেন। কেউ ওই যে প্যারাশুট ড্রাইভিং করতেছে, কেউ গোসল করতেছে, কেউ ইয়া তুলতেছে, কেউ আবার পানির মধ্যে কি করে ওইটা
না না ওই পানির মধ্যে হ্যাঁ এগুলো বিভিন্ন ছোট ছোট ক্লিপ নেন এরকম নিতে পারেন বা কক্সবাজার রিলেটেড নিতে পারেন বা আমেরিকান রিলেটেড কিছু ফুটেজ নিতে পারেন মানে এখানে ওই কয়ের মধ্যে খ ঢুকে যাবে না খয়ের মধ্যে গ ঢুকে যাবে না মানে আপনাকে ট্রাভেল রিলেটেড মানে ট্রাভেল রিলেটেডই থাকবে ওইখানে আবার ডকুমেন্টারি কিছু ঢুকা যাবে না যদি ডকুমেন্টারি নেন তাহলে ডকুমেন্টারি রিলেটেড থাকবে হ্যাঁ আচ্ছা আমি ভিডিওটা